নমস্কার। কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। বুধের সঞ্চার, বুধের একটা রাজকীয় সঞ্চার কুম্ভ রাশির পঞ্চমে। কুম্ভ রাশির পঞ্চমপতি পঞ্চমে প্রবেশ করবে। বর্তমানে বুধ আছে কোথায়? কুম্ভের ষষ্ঠ ভাব। দেখুন, কুম্ভ রাশি হচ্ছে স্বাধীন চেতা মেন্টালিটির। কুম্ভ রাশির মধ্যে স্বাধীনতা, স্বাধীন চেতা মানসিকতা প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। ইন্ডিপেন্ডেন্সি কুম্ভের মধ্যে থাকে। নতুন ভাবধারায় চলা বা নতুন বিষয়কে অ্যাটাচড করে নিয়ে চলার যে টেন্ডেন্সি, এটা কুম্ভের মধ্যে প্রভূত পরিমাণে আমরা দেখতে পাই। গভীর চিন্তা করার মেন্টালিটি, চিন্তাশীল, পরোপকারী মানসিকতা কুম্ভের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। কুম্ভ হলো সেই মানুষ যারা নিজের স্বার্থের চেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো সমাজ বা চারপাশের মানুষ তাদের কল্যাণ নিয়ে ভাবেন, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, ইনোভেটিভ আইডিয়াস নিয়ে ভাবেন। আপনারা দারুণ বন্ধু বৎসল এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মিশুকে, কিন্তু আপনার মনের ভেতরের গভীরতা সহজে কেউ স্পর্শ করতে পারে না। আমি বারবার দেখেছি কুম্ভ রাশির মনের ভিতরে যে গভীরতাটা, এটা সহজে কেউ রিয়েলাইজ করতে পারে না। খুব জটিল বিষয় খুব বৈজ্ঞানিকভাবে, লজিক্যালভাবে সমাধান করার যে টেন্ডেন্সি, এটা কুম্ভের মধ্যে রয়েছে। প্রত্যেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্বের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ থাকে। আপনারা নিজের নীতি আদর্শে প্র্যাকটিক্যালি সবসময় স্থির থাকেন। চারপাশের মানুষ যে কোনো নতুন আইডিয়াস বা ক্রিয়েটিভ সাজেশন, এটা আপনার উপর ভরসা করে, কারণ তারা জানে তারা ভুল মানুষকে ভরসা করেনি। এবং প্র্যাকটিক্যালি দেখুন, আপনাদের এই অনন্য চিন্তাধারা, একটা নতুন চিন্তাধারা। আমার গুরু বলতেন কুম্ভের মুখটা, মানে মুখের আকার, যদি কুম্ভ লগ্ন হয় বা লগ্নপতির সাথে কুম্ভ রাশির কানেকশন থাকে, পান পাতার মতো মুখ হতে পারে। এবং তারা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত নলেজেবল। এখন যে জায়গাটা ইম্পর্টেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের, এই বুধের সঞ্চার আপনার পঞ্চমপতি, আপনার বিদ্যা বুদ্ধি, আপনার শিক্ষা, আপনার প্রেম, আপনার সন্তান এবং অষ্টম আকস্মিক ধন লাভ বা ধন লস, কোনো একটা বিষয়ে বড় ধামাকা নিয়ে আসতে চলেছে। আজকে আমরা সেটাই একদম বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, মিথুনে বুধ প্রবেশ করবে আগামী 7ই জুলাই 2026। 24শে জুলাই পর্যন্ত বক্রগতিতে, তারপরেও মিথুনে থাকবে 5ই আগস্ট পর্যন্ত, কিন্তু মার্গী গতিতে বা ডিরেক্ট মোশন। এই সঞ্চার, দেখুন, বুধ আপনার পঞ্চমপতি, যেটা আমি বলছিলাম, আপনার প্রেম, আপনার সম্পর্ক, আপনার সন্তান ইত্যাদি বিষয় বুধের ভূমিকা, বুধের প্রভাব কিন্তু অপরিসীম। আপনার সন্তানের ক্ষেত্রে তো বুধের প্রভাব অপরিসীমই আমি বলবো। এবং সন্তান ভাগ্যে বুধ নানা রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করে। এখন যেটা ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ, আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা ক্রিয়েটিভ কাজ করবেন বুধ দরকার, ব্যবসা করবেন বুধ দরকার, স্বনিয়ন্ত্রিত পেশা বা সেলফ প্রফেশন করবেন, সেখানে বুধ দরকার। এবং বুধের প্রভাব বর্তমান সময়ে কুম্ভের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, কারণ কুম্ভের অনেকগুলো প্রবলেম বুধ কিন্তু সলভ করতে এসেছে, একদম পরিষ্কার। এবং প্রথমত আমি আপনাদের বলি, এই সময়ে বুধের প্রভাবে আপনার সন্তান ভাগ্যে যাদের সন্তান আছে এবং সন্তানের জায়গাটা নিয়ে খুব চিন্তিত, ফর দেয়ার এডুকেশন, ইভেন আমি কিছু কিছু ক্ষেত্রে বলতে নেই যে কুম্ভের চাইল্ড বার্থ নিয়ে কুম্ভ রাশির অনেক জাতক জাতিকারা তারা অরিড, বেশ অরিড। দেখবেন 7 জুলাই থেকে 24 জুলাই যাদের এই চাইল্ড বার্থ, সবার তো এই প্রবলেমটা নেই, যাদের আছে বা যাদের সন্তান নিয়ে কোনো সমস্যা, সন্তানের কোনো সমস্যায় যারা প্র্যাকটিক্যালি চিন্তিত, সন্তানের কোনো সমস্যায় যারা প্র্যাকটিক্যালি নেগেটিভিটির মধ্যে আছেন, সন্তানের কোনো সমস্যায় যারা প্র্যাকটিক্যালি ঝামেলার মধ্যে আছেন, তারা অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। সন্তান ভাগ্যে ডেভেলপমেন্ট হওয়ার বা ডেভেলপমেন্ট পাওয়ার যে সম্ভাবনাটা, সেটা প্রচুর বেশি দেখতে পাচ্ছি। সন্তান ভাগ্যে একটা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের এই আইভিএফ করলেন কিন্তু কোনো কারণবশত সাকসেসফুল হলেন না, যারা আইভিএফ করলেন কোনো কারণে সাকসেসফুল হলেন না, যারা এডুকেশনাল লাইফটা বারবার বারবার ডিস্টারবেন্সের দিকে যেতে দেখছেন, যতবার এডুকেশনটাকে ঠিক করতে চাইছেন ততবার এডুকেশন নিয়ে যাদের একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, কুম্ভ রাশির এই জায়গাটা ইমপ্রুভ হবে, আইভিএফ ইমপ্রুভমেন্ট হবে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে। সন্তান নিয়ে যে সমস্ত কুম্ভ খুব নেগেটিভ
ফেস করছেন তারা পজিটিভিটি পাবেন। সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট কুম্ভের হবে। আমি বলছি আইভিএফ বা এই ধরনের প্রসেসে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বা হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে আমরা লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকেই আছেন একটু লটারির একটু ন্যাক আছে, লটারি, শেয়ার মার্কেট। তো যারা একটু লটারির প্রতি আসক্ত, যে লটারি ঠিক আছে চালাতে হবে, লটারি নিয়ে এগোতে হবে, শেয়ার মার্কেটে যারা একটু আগ্রহী আছেন তাদের জন্য সময়টা কিন্তু একটু ইন্টারেস্টিং। আমি বলবো না সবাই এই সময় লটারি পেয়ে যাবেন, সেটা সম্ভব নয়, আপনিও বোঝেন। তবে আমাকে বলতে হয় লটারি ভাগ্যে বা লটারির বিষয়ে অনেকটা পজিটিভিটির জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন, এতটুকু কিন্তু অগ্রগতির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। লটারির ভাগ্যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রচুর বেশি লক্ষ্য করতে পারছি। বুধ না অত্যন্ত দ্রুতগামী গ্রহ, মানে চন্দ্রের মতো অতটা ফাস্টেস্ট নয়, তবে এই সময় আপনার মাথার মধ্যে প্রচুর প্ল্যান ঘুরবে, এটা করব, ওটা করব, সেটা করব, মানে প্ল্যানের অভাব নেই। এত পরিকল্পনা তৈরি হবে না নিজের মধ্যে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত পরিকল্পনা কোথা থেকে আসছে। সব পরিকল্পনা নিয়ে তো আর চলা যাবে না, স্পেসিফিক হতে হবে আমাদের কিছু পরিকল্পনায়। তবে যে পরিকল্পনায় আপনি করুন না কেন একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করবেন, সেটা দরকার। যত বেশি স্পেসিফিক হতে পারবেন লাইফে তত বেশি ভালো থাকতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলি। এবং কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত স্পেসিফিক হওয়ার দরকারও আছে। রাশি কুম্ভের ক্ষেত্রে আমি বলবো, কুম্ভ রাশির যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তারা বিস্তর পজিটিভিটি পাবেন। ক্রিয়েটিভ লাইনে কুম্ভ রাশির অগ্রগতির সম্ভাবনাটা বেশ দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ লাইনে কুম্ভ রাশির ডেভেলপমেন্টের জায়গাটা দেখতে পাচ্ছি। ডিজিটাল মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল বিষয়ে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল বিষয়, ডিজিটাল ম্যাটারে সাকসেস রেট কিন্তু নিঃসন্দেহে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। 100% শিওরিটি দিলাম। ডিজিটাল মাধ্যমে, ডিজিটাল বিষয়ে কুম্ভের অগ্রগতির মাত্রাটা অনেক 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 বেশি দেখা যায় এবং সেটা কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। কুম্ভ রাশির এমনি সৎ, দূরদর্শিতা আছে, শনির প্রভাবে প্রভাবিত, তবে মাঝে প্রচণ্ড বিপদ পেলেন, বিপজ্জনক কিছু কিছু সিচুয়েশন কুম্ভ রাশির তৈরি হল। সিচুয়েশনটাকে ঠিক করার চেষ্টা করতে গিয়েও বারবার নেগেটিভিটির জায়গা আপনার জীবনচক্রে তৈরি হয়ে গেল। আমি আপনাকে একটা কথাই বলবো, যেহেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, সাডেন গ্রোথ দেখতে পাচ্ছি, এটা নিঃসন্দেহে বলবো বাধাগুলো মুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। যেখানে আটকে গেছেন, যে জায়গাটায় কুম্ভ এগোতে পারছেন না, একটা ভয়াবহতা তৈরি হয়েছে, বারবার বাধা আসছে, বারবার নেগেটিভিটি আসছে, প্রেমের ক্ষেত্রে নেগেটিভিটি আসছে, বহু কুম্ভের প্রেম ভেঙে গেছে এবং বলতে নেই অনেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল, যাই হোক ভালো ছিলেন, মনটা অনেকটাই সুস্থতার সাথেই কন্টিনিউ করছিলেন, সেই অ্যাফেয়ার্স, সেই সম্পর্কগুলো পর্যন্ত কুম্ভের এই মুহূর্তে ভালো জায়গায় নেই। সো এই ধরনের বিষয়ে কুম্ভ অনেকটা পজিটিভিটি কিন্তু ফিল করতে চলেছে। যারা সন্তান ভাগ্যে বারবার বারবার ডিস্টারবেন্স পাচ্ছেন, সন্তান ভাগ্যে যারা নেগেটিভিটির জায়গা বারবার পাচ্ছেন, আমি আপনাকে এটুকুই দায়িত্ব নিয়ে বলতে চাই, এটুকুই দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্টের জায়গা পাওয়া কিন্তু যাবে। সন্তান ভাগ্যে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু 100% আসবে, এটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বলতে পারি। সন্তান ভাগ্যটা অন্তত পজিটিভ। অন্যদিকে পজিটিভিটি আসুক না আসুক সেটা নিয়ে অবশ্যই চর্চা করা যাবে, কিন্তু সন্তান ভাগ্যটা এক্সট্রিমলি পজিটিভ। কুম্ভ রাশির একটা ছোট্ট দুর্বলতা বলি, অনেক সময় নিজেদের চিন্তা ভাবনায় এত বেশি অনড় থাকেন বা ফিক্সড থাকেন, ভালো কোনো লজিক আপনারা অনেক সময় সহজে অ্যাকসেপ্ট করতে চান না। বুধের এই গোচর আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালি শেখাবে কিভাবে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নমনীয় বা ফ্লেক্সিবল হতে হয়। এটা বুধের গোচর আপনাদের প্র্যাকটিক্যালি শেখাবে। এবং দেখুন, এটা তো আপনারা জানেন যে শনির রাশি সৎ, আপনারা দূরদর্শিতা আপনাদের মধ্যে আছে। এই 1 মাস সেই দূরদর্শিতার সাথে বুধের চমৎকার বুদ্ধি যোগ হচ্ছে, ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে কাজে লাগাতে পারবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা কথা বলবো, যারা ইউটিউবার আছেন, যারা রাইটার আছেন, ডিজাইনার আছেন, মার্কেটিংয়ে আছেন, খুব ভালো সময়। শেয়ার বাজার বা ইনভেস্টমেন্টে খুব ভালো সময়। শেয়ার বাজার বা ইনভেস্টমেন্টে প্রচুর ডেভেলপমেন্ট পাবেন, তবে ধীরে সুস্থে এগোবেন। এবং যারা গণিত শাস্ত্র, বিজ্ঞান, ক্রিয়েটিভ কোনো বিষয়ের সাথে কানেক্টেড আছেন, রিসার্চ করছেন, তাদের জন্য এই সঞ্চারটা খুব ভালো ফল দেবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।